আর আজকের পাচনটা এত স্বাদ হয়েছে এটা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে 16 আনা বাঙালিয়ানায় জড়িত এই চৈত্র সংক্রান্তির বিভিন্ন রকম ইভেন্ট নিয়ে সাজিয়েছে আজকের এই ব্লগটি। সো আমাদের বাঙালিয়ানায় গ্রামের দিকে এই চৈত্র সংক্রান্তি কিভাবে উদযাপন করে সেটি নিয়ে আজকের ব্লগ আপনাদের জন্য। সো দেখতে থাকুন পুরো ব্লগটি। চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন, বাংলা মাসের সর্বশেষ দিনটি সংক্রান্তি দিন বলা হয়। এরকম বাংলায় প্রতিটি ঋতুই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করত বাঙালি। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই সব উৎসব, তবে আজও বাঙালি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে, একটি চৈত্র সংক্রান্তি, অপরটি হচ্ছে পৌষ সংক্রান্তি। আজও আমাদের গ্রামের দিকের সকল মানুষ এই পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিকে ঘিরে হাজার রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সো আজকের এই চৈত্র সংক্রান্তিতে বিভিন্ন রকম ইভেন্ট থাকবে, যেমন বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা পাচন রান্না করি। তার মধ্যে হচ্ছে সকালবেলা আগুনের স্তূপের মধ্যে আমাদের সকল রকম স্তুতি অর্পণ করা, সব কিছু নিয়ে আজকের ব্লগটি। গ্রামের মানুষ সকালবেলা এই ভিন্ন প্রজাতির ফুল, যেটির নাম হচ্ছে আরকিলা ফুল, এটি নর্মাল কোনো ফুলের বাগানে পাওয়া যায় না, এটি স্পেশালি বিভিন্ন রকম ঝোপ জঙ্গলে তৈরি হয় এবং সেক্ষেত্রে সিঁদুর এবং চন্দনের বাটা দিয়ে ঘরে এরকম মঙ্গল চিহ্ন অর্পণ করে তারপর এই ফটক দরজায় হচ্ছে এই ফুলের মালাটা বেঁধে দেওয়া হয় মঙ্গলসূচক চিহ্ন হিসেবে। কথিত আছে বাংলা পঞ্জিকার চৈত্র মাসে নামকরণ করা হয়েছিল চিত্রা নক্ষত্র হতে। পুরাণে আছে সাতসী নক্ষত্র নামে দক্ষ রাজ সুন্দরী কন্যাদের নামকরণ করেছিলেন। তার দুই কন্যার নাম যথাক্রমে চিত্রা ও বিশাখা। 1 মাস ব্যবধানে জন্ম বলেই এই দুটি কন্যার নাম থেকে জন্ম নিল বাংলার দুটি মাস, যথাক্রমে চৈত্র ও বৈশাখ। এই বেদিতে একটি মাটির ঘটে সিঁদুর এবং চন্দনের ফোঁটা দিয়ে এখানে সাজানো হয় এবং তার উপরে একটি বানের প্রলেপ আছে, যেখানে 9টা বান তৈরি করা থাকে। সো এইটা টোটাল ডিটেলসটা আপনারা একটু পরেই দেখতে পারবেন আমার ডিটেলস ব্লগে। সো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এইভাবে করেই এই অনুক্রমার যে রিচুয়ালগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে হচ্ছে আমরা সকালবেলার বাদবাকি কাজ সারব। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু, বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুটি দিনে। তবে দুইয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী। বাংলাবর্ষে সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িত আছে চৈত্র সংক্রান্তির দিনটি। ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনটিকে কেন্দ্র করে উৎসব পালন করে। কখনো ধর্মীয় বিশ্বাস, কখনো আবহমান বাংলার ঐতিহ্য আর লোকায়িত উৎসবে ধ্বনি পাওয়া যায় এই দিনটি। স্নান শেষে সব ঘরের পুরুষেরা এই বলি উড়ানো এই রীতিতে পালন করেন। এখানে হচ্ছে কাঁচা আম, তার সাথে গতকাল বানানো যে লাবণ সেটি দিয়ে মন্ত্র উচ্চারণ করে দা দিয়ে দাগ কেটে তারপর এক কোপে সেই বলি দিতে হয়। এরপরে আমরা আপনাকে দেখাবো গতকালকে আমাদের যে লাবণ বানানোর প্রসেসটা, সেই প্রসেসটা একটু ঘুরে দেখে আসি। গাইজ, আগামীকালকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন। সো আগামীকালকে স্পেশালি হচ্ছে বাজারের যত রকম সবজি আছে সব রকম সবজি দিয়ে হচ্ছে একরকম মিশানো সবজি করা হয়, যেটাকে আমরা পাচন বলি। এটা খুব পপুলার আমাদের জন্য। আর আগামীকাল ভোরবেলা হচ্ছে একটা ছোট ঘরের মাচার মতো বানায়, যাতে আগুন ধরিয়ে সেটা পোড়ানো হয়, সেক্ষেত্রে মিষ্টি আলু পোড়ায় স্পেশালি খাওয়া হয়। এটা একটা আমাদের হিন্দুদের ট্রেডিশন। আর এখানে বাজার থেকে সবজি নিয়ে আসছে বাবা, অনেক রকম সবজি, আরো কিছু সবজি আসবে আগামীকালকে। তো সব কিছু মিলে আসলে এই পাচন রান্না হবে।
ফ্রি। আমাদের এখানে চৈত্র সংক্রান্তির জন্য হচ্ছে খইয়ের ছাতু দিয়ে লবণ বাঁধানো হচ্ছে। আর এটাকে বাঙালির ঐতিহ্যবাহী, তো এটাকে আমরা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যেটাকে চৈত্র সংক্রান্তিকে বলা হয় হচ্ছে পরব। তো এখানে আমরা সকলের জন্য, সকল বিশ্ববাসী, প্রতি ঘরের প্রত্যেকটা সন্তান এবং আত্মীয় স্বজন সকলের মঙ্গল কামনার জন্য খইয়ের ছাতু দিয়ে বান বাঁধানো হয়, যেন হচ্ছে সকলের সুস্থতার কামনার জন্যই মোটামুটি সকলের। তো এইভাবেই গ্রামের মানুষ রাতভর তাদের এই সকল রকম অর্গানাইজ করে সকালবেলার জন্য প্রিপারেশন নেয় চৈত্র সংক্রান্তির উৎসব পালনের জন্য। সো বাজার থেকে আনা সকল প্রকার সবজি মোটামুটি গত রাতেই কেটে প্রসেস করে রাখা হয়েছে, যেন সকালবেলা উঠে বাদবাকি কাজে যেন সময়টাকে ভোর 5:30 বাইরে আগুনের লেলিহান শিখা জ্বলছে। গ্রামের সকলেই মোটামুটি এই উৎসবে খুব আড়ম্বরের সাথে পালন করে। এটিকে বলা হয় বুড়ির ডালা। মানে গ্রামের ঠিক মধ্য পয়েন্টে এরকম একটি ছোট ছাকনির মতো প্রকোষ্ঠ বানিয়ে তারপর সেটাতে আগুন ঢালা হয় এবং বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয় গ্রামের উন্নয়নের জন্য। যত রকম দুঃখ দুর্দশা সবকিছুই আগুনে প্রজ্বলিত করে। সর্বশেষে আগুনের লেলিহান শিখার পরে যে নিভিত আগুন থাকে সেটাতেই হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করা হয়। এটি আমাদের রীতিতে আছে। সকালবেলা নাস্তা থাকে হরেক রকম ফল, মিষ্টি এবং দই চিরা। তুমি কি দিয়ে সকালে নাস্তা করতেছো বলো? তোমার থালে কি কি আছে? হ্যাঁ, মিষ্টি আর তরমুজ। তরমুজ কোনটা? কমলা খাবে না? আচ্ছা, কমলা না খেলে নাই, পরে আমরা খেয়ে ফেলবো তোমার কমলা। আজকে কি বলো তো? বলো তো। চৈত্র সংক্রান্তি আর আগামীকালকে পহেলা বৈশাখ। তুমি এখনো স্নান করোনি, স্নান করে ঠাকুরকে পুজো দাও না। ছি ছি ছি, সবাই দেখে ফেলতেছে তুমি যে এখনো স্নান করো। কত বেলা হলো, কখন স্নান করছো তুমি? চারপাশে যত রকম সবজি দেখছেন, এই মূলত রান্নার পরে যে আইটেমটি হবে সেটির নাম হচ্ছে পাঁচন। কারণ কথিত আছে যে 5 প্রকার সবজি, কিন্তু আসলে বাঙালিয়ানায় এই গ্রামের দিকে বাজারে পাওয়া যায় যত রকম সবজি আছে সব রকম সবজি দিয়ে মরিচ এবং বেসিক যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে এই সবজিটা পাকানো হয় এবং খেতে এতটাই সুস্বাদু, হয়তো ভিডিওতে সেটি প্রকাশ করা পসিবল না। আপনারা হয়তো যদি কখনো বাসায় ট্রাই করেন, সেটির স্বাদ সত্যিকার অর্থে আপনাদের জিভায় লেগে থাকবে। তো কমপ্লিট হয়ে গেলে এই পাচন, তার সাথে বাদাম এবং তার সাথে মুড়ি, এটি হচ্ছে দুপুরবেলার খাবার। চৈত্র সংক্রান্তি আমাদের নিয়ম হচ্ছে পাচন খাওয়ার। খুবই টেস্ট হয়েছে পাচনটা। পাচনে কি কি থাকে? পাচনে হচ্ছে সব রকম সবজি, শাক, মানে সবকিছু একটু একটু করে দেওয়া হয়। একদম বাজারে যত রকমের সবজি থাকে সব রকম সবজি দেওয়া হয় পাচনে। এর মধ্যে কোনো লিমিটেশন থাকে যে এত পদ দিতে হবে? না, কোনো লিমিটেশন নাই। তুমি যতটুকু পাওয়া যায় সব কিছু দেওয়া হয়। সেই স্বাদ। বাবুর কাছে আমাকে খুবই ভালো লাগছে। আমার থেকেও ভালো লাগছে। আর কি বলবো, মার কাছে কেমন লাগছে? মা নিজে রান্না করছে। খুব খুব চমৎকার। দাদা তুমি খাইছো? কেমন লাগছে? ভালো লাগছে। কম না বেশি? আমি রান্না করছি, বলো আমি রান্না করছি, খুবই ভালো লাগছে। এই দিন এগুলো আমার মাথা বসাই না। চৈত্র সংক্রান্তি খাওয়া দাওয়া করছি। আমরা এখন খাবার দাওয়া করছি। তো আপনাদের সাথে দেখা হবে আমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সবাই ভালো থাকে। সে পর্যন্ত সবাই ভালো থাকে।